সালামু আলাইকুম। ভিন্ন স্বাদের করলা ভাজি কখনো খাইছেন কি? করলা কুচি করে কেটে লবণ দিয়ে আমি আগে মাখিয়ে নেব, বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মাখিয়ে। সরিষা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সুন্দর করে শিলপাটাতে বেটে নিতে হবে। এই যে দেখেন, আমি বেটে নিয়েছি। একবারে সুন্দর করে বাটতে হবে। এবারে পরিষ্কার করে ধুয়ে রাখা করলার মধ্যে সেই বাটাগুলো হলুদ আর লবণ দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে রেস্টে রেখে দেব। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। তারপরে চুলাতে একটা কড়াই দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম সেই মাখিয়ে রাখা করলাগুলো। করলা তো অনেক রকমভাবে আপনারা খাইছেন, একবার এভাবে ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আজকে মনে হলো করলা এইভাবে ভাজি করে রান্না করে দেখি তো কেমন লাগে। ঢেকে দিয়ে মিডিয়াম টু লো আছে এভাবে ভেজে নেবেন। কালার মাশাল্লাহ অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এই যে দেখেন, কালার অসাধারণ। শুধু করলা ভাজিতে হবে না, মনে করলাম একটু ডাল চচ্চড়ি করি, সেজন্য সব কিছু দিয়ে ডালগুলো মাখিয়ে নিলাম। এবারে চুলাতে মিডিয়াম টু লো আছে দিয়ে ঢেকে রান্না করব। এই ডাল চচ্চড়ি গরম ভাত দিয়ে খেতে মন্দ লাগে না। আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে রুটি পরোটা দিয়ে। রুটি পরোটা দিয়ে এভাবে ডাল চচ্চড়ি করে খেলে হোটেলের থেকে কোনো অংশেই কম নয়। এভাবে অবশ্যই একবার রান্না করে দেখেন তো কেমন লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কালার মাশাল্লাহ অসাধারণ হয়েছে। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবারে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তারপরে দেখবেন খেতে অসাধারণ হবে। ডাল রান্না প্রায় শেষের দিকে। এবারে আমি সরিষার তেলের মধ্যে কিছু পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নিলাম, সাথে রসুনও দিয়েছিলাম। এবার সে ডালের মধ্যে দিয়ে দিলাম। আর কিছুক্ষণ রান্না করার পরে নামিয়ে নিব। খেতে মাশাল্লাহ অসাধারণ হয়েছিল, খুব খুব টেস্টি।